Assalamu alaikum, dear students. How are you? I hope you are fine by the mercy of Almighty. I also fine, but missing you a lot. Today I will discuss about a question. তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সঙ্গে ট্যাগ কোশ্চেন নিয়ে আলাপ করব। আগের ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু বিষয় নিয়ে আলাপ করেছি অলরেডি। বাকি অংশগুলির মধ্যে থেকে কিছু আজকে আলাদা যদি চাই তাহলে তোমাদের সঙ্গে আলাপ হবে, আলোচনা হবে, শেয়ার হবে। আশা করব তোমরা মনোযোগ দিয়ে একদম ভালোভাবে পুরো সময়টুকু উপভোগ করবা, ক্লাসটা দেখবা এবং তোমাদের সমস্যাগুলি অ্যাড্রেস করে রাখবা, প্রয়োজনে আমার সঙ্গে আলাপ করবা। আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি বা কয়েকটা বাক্য লিখতেছি। Rafi wanted to leave alone. They made a box together. Hira wants a book. Hira wants a book. এখানে আমরা তিনটা বাক্যের মধ্যে আমরা যদি ভালো করে খেয়াল করি, ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব প্রথম বাক্যে রাফি ওয়ান্টেড টু লিভ অ্যালোন, দ্বিতীয় বাক্যের মধ্যে আছে দে মেক আ বক্স টুগেদার, তৃতীয় বাক্য হলো হীরা ওয়ান্টস আ বুক। এখানে একটা বাক্যেও অপারেটর নেই। তাহলে আমরা আগের ক্লাসে বলেছি যে অপারেটর বিহীন ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে পরবর্তী আলাপ করব। হ্যাঁ, আজকে আমরা সে বিষয়টা নিয়ে মূলত আলাপ করব। এখানে অপারেটর নাই, তাহলে অপারেটর যদি না থাকে আমরা কিভাবে করি? If we have no operator in our sentence, then we can make operator. Do, did, does, এই তিনটাকে আমরা অপারেটর হিসেবে বানাতে পারি। অপারেটর না থাকলে আমরা অপারেটর বানাতে পারি বা অপারেটর হিসেবে ব্যবহার করতে পারি। খাকে we can use do, did, does as our operator if the operator there is no operator in our sentence. যদি বাক্যে অপারেটর না থাকে তাহলে আমরা আবারও বলি ডু, ডিড, ডাজ কে অপারেটর হিসেবে নিতে হবে। এখন ডু, ডিড, ডাজ তিনটা তো একই সেন্টেন্সে বসবে না। আমরা খেয়াল করব কখন অপারেটর হিসেবে ডু বসবে, কখন ডাজ এবং কখন ডিড বসবে। একটু ভালো করে খেয়াল করব এগুলি। আমরা মূলত সেন্টেন্সের ভার্বের দিকে খেয়াল করব। প্রথম বাক্যের দিকে খেয়াল করি আমরা। প্রথম বাক্যে আছে হলো রাফি ওয়ান্টেড টু লিভ অ্যালোন। তাহলে এখানে আমাদের ভার্বটা হলো ওয়ান্টেড। ভালো করে যদি খেয়াল করে দেখি ওয়ান্টেড এই ভার্বটা কোন ফর্মে আছে?
এবারটা ফার্স্ট ফর্মে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট। আমরা প্রথমে ভার্বের দিকে যাব, ভার্বটা খেয়াল করব কোন ফর্মে আছে। যখন দেখব ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, B2 এই ফর্মে আছে, তাহলে আমরা একদম কোনো কিছু চিন্তা না করে ডিড কে আনবো আমাদের অপারেটর হিসেবে। কমা দিচ্ছি, ডিড আনলাম। মূল বাক্য এবং ট্যাগ কোশ্চেন, মূল বাক্য এবং ট্যাগ কোশ্চেন মাঝখানে কমা, আসলে কমা দিলাম। আমাদের এই বাক্যের মূল ভার্বটা হলো ফার্স্ট ফর্মে, তাহলে আমরা কি আনবো? ডিড কে অপারেটর হিসেবে আনবো। মূল বাক্যটা যেহেতু হা বোধক, তাহলে ডিডের সঙ্গে আমরা নট লাগাই দিই, একটু নট যোগ করে দিলাম, ডিডন। তারপর সাবজেক্ট কি? রাফি, রাফি সাবজেক্ট। মূল বাক্যের সাবজেক্টের প্রনাউন বসবে, তাহলে রাফি নাউন, তার প্রনাউন হবে হি, যেহেতু রাফি একটা ছেলে, তাহলে আমরা লিখলাম হি, একদম ঠিক। সর্বশেষ প্রশ্নবোধক দিলাম। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ট্যাগ কোশ্চেন। তারপর they make a box together, they makes a box together। এটার আগে আমরা টেকনিক্যাল কারণে 3 নাম্বারটা করি। হীরা wants a book। আমরা কত পেলাম? যদি বাক্যের মূল ভার্বটা ফার্স্ট ফর্মে হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে একদম কোনো চিন্তা না করে, সাবজেক্ট অবজেক্ট চিন্তা না করে আমরা ডিড বসাই দিব। হীরা wants a book, এখানে আমাদের ভার্বটা দিয়ে খেয়াল করি, ভার্বটা হলো wants, ভার্বটা হলো wants। মূলত want এটা ফার্স্ট, এটা প্রেজেন্ট ফর্মে আছে বলে, ওই যে আমরা জানি না রেফারেন্স অফ ভার্বের নিয়মে শিখছি না, যে হয় নাওয়ার verb is in present form, then we should add s or es at the last of the verb, main verb। তাহলে এই ভার্বটা আমাদের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য আমরা s লাগাইছি, s যোগ করেছি। s এটা দেখে বুঝলাম এটা প্রেজেন্ট ফর্ম। যখন আমাদের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে, তখন আমরা খেয়াল করব বাকি দুইটা, ডু হতে পারে, ডাস হতে পারে, ডু হতে পারে, ডাস হতে পারে। এখন ডু বসবে নাকি ডাস বসবে, সেটা আমরা চিন্তা ভাবনা করব কিভাবে। যখন আমাদের বাক্যটা প্রেজেন্ট ফর্মে হবে এবং সাবজেক্টের থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হবে, সাবজেক্টের থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হবে, তখনই আমরা কি বসাবো? অপারেটর হিসেবে ডাস বসাবো। মূল বাক্যটা হা বোধক, সেজন্য আবার সংক্ষেপে ন। আমাদের সাবজেক্ট হলো হীরা, হীরা একটা মেয়ে, তার মধ্যে আমরা কি বসাবো? শি। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো ডাজন্ট শি। একটা বিষয় ভালো করে খেয়াল করি, সেটা হলো কি, ভার্ব মূল ভার্বের সঙ্গে যখন এস দেখবো, তখন অনেকে এইভাবে বলে মূল ভার্বের সঙ্গে এস দেখলে আমরা ডাস ব্যবহার করব। আসলে এটা 100% ঠিক না, এক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আছে, কিছু ঝামেলা আছে। মূল ভার্বের সঙ্গে এস দেখলে ঠিক আছে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে, তখন আমরা সাবজেক্ট দেখবো, সাবজেক্টটা হলো থার্ড পারসন ও সিঙ্গুলার, তখন আমরা ডাস বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার কেমনে হীরা? আমি এর আগে আমার পারসন নিয়ে ক্লাসে বলেছি, আই, উই, ইউ, আমি, আমরা, তুমি, তোমরা, এইগুলি ছাড়া সে থার্ড পারসন। আমিও না, আমরাও না, তুমিও না, তোমরাও না, সে হবে কি থার্ড পারসন, তারা হবে কি থার্ড পারসন। তাহলে আই, উই, ইউ ছাড়া এখানে হীরাটা আই, উই, ইউ না, তাহলে হীরাটা থার্ড পারসন। এবং হীরা মানে এখানে আমরা একজন ব্যক্তিকে বোঝাচ্ছি, তাহলে হীরাটা সিঙ্গুলার নাম্বার। সুতরাং যেহেতু আমার মূল ভার্বটা, মূল সেন্টেন্সটা থার্ড পারসন সিঙ্গুলার আর ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা নিশ্চিন্তে এখানে ডাস ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি শুধুমাত্র ভার্ব খেয়াল করি এবং ভার্বের সঙ্গে এস দেখে আমরা ডাস ব্যবহার করি, তাহলে কিছু বাধা আছে, এটা আমরা পরে আলাপ করব। এরপর যাব হলো 2 নম্বর বাক্যে। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো, বাক্যের মূল ভার্বটা যদি ফার্স্ট ফর্মে হয়, তাহলে আমরা একদম নির্দ্বিধায় ডিড ব্যবহার করব। বাক্যের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস ব্যবহার করব। এছাড়া যত রুলস আছে, যত পারসন, যত ধরনের নাম্বার আছে, ওইসব ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যেমন আমাদের দ্বিতীয় বাক্যের ভার্বটা কি? মূল ভার্বটা হলো মেক, ঠিক আছে, এটা প্রেজেন্ট ফর্মে, তাহলে আমরা ডাস ব্যবহার করতে পারি, ডু ব্যবহার করতে পারি। কিন্তু সাবজেক্ট দেখলাম থার্ড পারসন, তবে প্লুরাল নাম্বার, দে, এটা থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার। শুধুমাত্র কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার
হয় তাইলে ডাস বসবে। এখানে থার্ড পারসন আছে দে, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাইলে আমরা ডু ব্যবহার করব। তাহলে আমাদের ভার্বটার দিকে প্রথমে খেয়াল করব। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে পাই, when our main verb is in present form, then we should think do or does as our operator. But we need subject to be in third person singular number. যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বা প্রেজেন্ট ফর্ম বল আমরা we should use does as our operator. আমরা অপারেটর হিসেবে আমাদের does ব্যবহার করতে পারবো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলে। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা does ব্যবহার করব। মূল ভার্বটা যদি ফার্স্ট ফর্মে হয় তাহলে সাবজেক্ট কি আছে না আছে, এই নাম্বার কি, এগুলো দেখার দরকার নাই, ডিড ব্যবহার করব। তাহলে এখানে কি আছে, এখানে ভার্বটা দুই নম্বর সেন্টেন্সে ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম ঠিকই আছে কিন্তু আমাদের সাবজেক্টটা থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তাহলে আমরা ডু ব্যবহার করব। ডু মূল সেন্টেন্সটা আমাদের হাবুদক, ফ্যাক্ট কোশ্চেন উইল বি নেগেটিভ, ডোন্ট। তারপর দে, দে প্রোনাউন, প্রোনাউন প্রোনাউনে বসে। তাহলে আমি আবার রিভিউ দিচ্ছি। আমরা আজকে মেইনলি বেসিক্যালি আলাপ করলাম হলো যদি অপারেটর না থাকে তাহলে কি করব। অপারেটর না থাকলে আমরা প্রথমে ভার্বের দিকে খেয়াল করব। লক্ষ্য করলাম ভার্বটা ফার্স্ট ফর্মে, তাহলে ডু ডিড ডাজ থেকে কিছু না, শুধু ডিড বেছে নিবা। যদি আমাদের ভার্বটা ফার্স্ট ফর্মে হয় ডিড বসানো, যদি আমাদের ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় এবং সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। যদি আমাদের ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় কিন্তু সাবজেক্টে গিয়ে দেখলাম এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অন্য যে কোনো পারসন, তাহলে আমরা ডু ব্যবহার করব। এই হলো ডু ডিড ডাজকে অপারেটর হিসেবে ব্যবহার করা নিয়ে। তারপর আরো কিছু বিষয় আছে আমরা আজকে আলাপ করি সংক্ষিপ্ত আকারে। When our sentence starts with don't, when our sentence starts with don't, then our tag question will be will you don't run in the sun, in the sun, তাহলে tag question কি হবে, don't থাকলে will you, don't থাকলে will you। let দিয়ে কিছু বিষয় আছে, let এর সঙ্গে আছে লেটস বা let যোগ us, ট্যাগ কোশ্চেন হবে কি, এটা কি সাবজেক্ট হিসেবে বসবে, লেটস বা let us বাক্যের প্রথমে থাকলে তাহলে shall you। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় let এর সাথে us না থেকে অন্যান্য ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি হবে let plus me, let me, তাহলে shall I, shall I, let যোগ let him, তাহলে shall he, let যোগ them, তো কি হবে shall they, এভাবে হবে। তাহলে আবার দেখে নিই, লেটস বা let us থাকলে shall we, let plus me shall I, let plus him or her তাহলে shall he or shall she, let plus them shall they। আশা করি তোমরা তুলে দিছো অথবা ভালো করে খেয়াল করছো। তারপরে আরেকটা রোলসে যাই। যদি বাক্যটা এক্সক্লামেটরি হয় এবং বাক্যের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে,
How large? How large? The trees. অবাক হয়ে গেল। The trees. এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেহেতু শেষে মার্কস অফ নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তাহলে এবার কি আছে? অক্সিলারি ভার্ব আছে। আর থাকতে পারে what a fool you are. তাহলে এক্ষেত্রে আমরা এক নম্বর বাক্যের মধ্যে আমাদের এক নম্বর বাক্য আর দুই নম্বর বাক্য, নাম্বার ওয়ান সেন্টেন্সের মধ্যে আছে হাউ লার্জ দ্য ট্রি ইজ, এখানে একটা অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাই ইজ। আবার আছে হলো হোয়াট আ ফুল ইউ আর, তাহলে এখানে আর আছে। এক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন কি হবে? অ্যানসার যদি করতে যাই আমরা হবে কি, ওই যে যেটা দেওয়া আছে অক্সিলারি ভার্ব সেটার সঙ্গে নট ইজ অন ট্রি। এখানে কাকে নিয়ে আলাপ করতেছি? অনেক বড় কি, গাছকে নিয়ে। তাহলে গাছের বদলে কি হবে? ইট হবে। ইজন্ট ইট? ইজন্ট ইট? আর যদি এটা অ্যানসার করি তাহলে কি হবে? আর আছে, তাহলে aren't you? তাহলে if the exclamatory sentence contains is, am, is, are, was, are, or auxiliary verb, then we should make our question according to the auxiliary verb. According to the auxiliary verb. তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, প্রথমে বললাম যে যদি মূল বাক্যে অপারেটর না থাকে তবে বাক্যের মেইন ভার্বটা ফার্স্ট ফর্মে, তাহলে আমরা ডিড ব্যবহার করব। যদি বাক্যের যদি বাক্যের মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ডাস ব্যবহার করব। আর যদি মূল বাক্যের ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, তাহলে আমরা ডু ব্যবহার করব। ওই যে একটা বিভক্তির কথা বললাম আমরা, শুধুমাত্র এস দেখে আমরা ডাস দিলে বিভক্তির কথা বললাম, সেটা কি একটু দেখে নিই আমরা। যদি এবার একটা বাক্য লিখি আমরা, everybody wants to be happy. Everybody wants to be happy. One, two. Anyone অথবা everyone goes there. ভালো করে খেয়াল করে দেখবো, everybody wants, এখানে wants আছে। আমরা জানি ওয়ান এবং বডি যুক্ত সাবজেক্টের পরে everyone, everybody, anyone, anybody, anyone, anybody, all one, all body, no one, nobody, যা থাকে বডি এবং ওয়ান যুক্ত সাবজেক্টের পরে বা এর সঙ্গে এস বা ইয়ে যুক্ত করতে হয়। তার মানে এই নয় যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে এস বা ইয়েস হয়েছে। তখন আমাদের ট্রান্সলেশন কিভাবে হবে? বডি এবং ওয়ান যুক্ত সাবজেক্ট থাকলে, আমি আগের ক্লাসে বলেছি, তখন আমাদের প্রনাউনটা হবে কি? দে। অর্থাৎ ট্রান্সলেশনের সাবজেক্ট হবে দে। তার সঙ্গে আমরা কি, দে সঙ্গে আমরা কি ব্যবহার করব? ডাস? নো, ডু। বাক্যটা না বলো, নট যোগ করে দিই, ডোন্ট দে। তাহলে এখানে তো আমাদের ভার্বের সঙ্গে এস আছে, এখানে কি ডাস ব্যবহার হলো? সেক্ষেত্রে আমরা 100% বলতে পারি না যে মূল ভার্বের সঙ্গে এস থাকলেই বা ইয়েস থাকলেই ডাস হবে, এরকম না, কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। এখানে হবে কি, এভরিওয়ানের জন্য আমরা দে দিতে পারি, দে, তার সঙ্গে অপারেটর হয় ডু। বাক্যটা হ্যাঁ হলো, প্রেপোজিশন নাম ডোন্ট দে, বডির জন্য এটা হবে। তাহলে আমরা ঘরে বসে এই সময়টা কাজে লাগাবো এবং রোলসগুলি বারবার অভ্যাস করবো। স্কুল যখন খুলবে, যায় না কখন করে, যখন সরকার ঘোষণা করবে স্কুল খুলবে, সরকারের ঘোষণা অনুযায়ী
তখন আমরা কিন্তু এগুলো নিব। তোমরা তোমাদের এই সময়টা কাজে লাগাও। এটা বাইরের সময় ঠিক আছে, কিন্তু ঘরে যদি বসো লেখাপড়া করো তাহলে এখন লেখাপড়ার অনেক সুযোগ, অবারিত সুযোগ। তোমরা ভালোভাবে কিছু কিছু ক্রিয়েটিভ কাজ করো, তোমাদের সময়টা কাজে লাগাও। হোপ ইউ উইল সার্টেনলি ডু ইউর বেস্ট ইফ ইউ ট্রাই। প্লিজ study hard, revise your all subjects. If you have any troubles or problems, you can communicate with us. Our number is always open for you. We all missing you so much, students. So stay home, stay safe. No more today. Assalamu alaikum.